শুভ সকাল। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। আমরা রয়েছি দক্ষিণেশ্বরে 24শে অগস্ট 1882 প্রসঙ্গে, যেদিন মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীম সকালের দিকেই শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন এবং আমরা এই অনুষ্ঠানে শুনেছি যে ধীরে 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 বেলা বাড়ছিল এবং সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথামৃত বিতরণ করছিলেন। ভালো ভাষায় বলতে গেলে আসলে খুব আপনজনের মতো তিনি কথা বলছিলেন, যেটি আজকে আমাদের কাছে অমৃতের আস্বাদন এনে দেয়। বেলা বাড়তে বাড়তে তারপরে ক্রমে সন্ধ্যা হলো, আরতি হলো, তারপরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাইয়ের আরও কথা হচ্ছে। আমরা আগের অনুষ্ঠানে যতটা শুনেছিলাম তাতে এই রকম ছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ যদি ঈশ্বরের দিকে এগোয় তাহলে ধীরে ধীরে তার কর্ম কমে যায়, অর্থাৎ ঈশ্বর এমন একটা ব্যবস্থা করেন যে কর্মের জালের মধ্যে সে আর জড়িয়ে পড়ে না। তার ওই যে ঈশ্বর উপাসনা, তার সময়টা কর্ম খেয়ে নেয় না, এইরকম বলছিলেন। আর বলছিলেন যে ঈশ্বরের উপরে সমস্ত কর্মের ফল সমর্পণ করতে হয়, নিষ্কামভাবে করতে হয়। এই সব হলে কি হবে? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ভয় নাই। আমরা এরকম শুনেছিলাম যে কি চমৎকার উচ্চারণ, ভয় নাই। তিনি বলছেন অর্থাৎ কাজের মধ্যে তুমি যে জড়িয়ে যাবে, গিয়ে ঈশ্বর উপাসনার সময় পাবে না, ঈশ্বর উপাসনার আনন্দ থেকে বঞ্চিত হবে, এই ভয় নাই। এই রকম একটি অসাধারণ উচ্চারণ তথা অনুপ্রেরণা তথা আশ্বাস এই জায়গা অবধি আমরা শুনেছিলাম। তারপরে ওই প্রসঙ্গের মধ্যে পাচ্ছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। আর সেটা শুনতে শুনতে আমরা ভাবছি যে এই শাশুড়ির প্রসঙ্গ কোথা থেকে এলো। যদিও কথামৃতের মধ্যে এই উদাহরণটি আমরা আগেও শুনেছি, কিন্তু বারবার এটির মধ্যে ফিরে যেতে অসুবিধে তো নেই, বরং যেন মনে হয় নতুন করে নতুন শিক্ষা, নতুন অনুপ্রেরণা নিয়ে কথামৃতের এই অন্তরঙ্গ প্রসঙ্গগুলো আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে। খুব চমৎকার যে তিনি যখন বলছেন ধর্মজীবনের কথা, তখন গৃহী জীবনের মধ্যে কীরকম সুন্দরভাবে ঢুকছেন, গৃহী জীবনের একেবারে ইন্টিমেট প্রসঙ্গগুলোর মধ্যে ঢুকছেন। আর বলছেন যে গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে কী হয় না, শাশুড়ি ক্রমে কর্ম কমিয়ে দেয়, তারপর 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। কেন দেয় না? অন্যত্রও তিনি বলেছেন যে পাছে কোনো ক্ষতি হয় সেই জন্য করতে দেয় না, আর ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। আমরা যখন একটু ভাবছি তখন ভাবছি এই শাশুড়িটি কে? তো এই শাশুড়ির প্রসঙ্গে কি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন সেটি হলো যে শাশুড়ি ওই বৌমার ভালোর জন্যে, বৌমার মঙ্গলের জন্য এবং যে আসছে তার ভালোর জন্যে, তার সুস্বাস্থ্যের জন্যে কর্ম কমিয়ে দেয়। এটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার। আর অন্যভাবে ভাবতে গেলে যে সাধক বা যে সাধিকা ঈশ্বরের পথে অগ্রসর হচ্ছেন, তিনি যখন অনেকটা এগিয়ে যান ধর্মপথে, তখন কোট আনকোট শাশুড়ি অর্থাৎ এই জগতের যিনি প্রধানা, মাতৃস্বরূপা, এই জগৎ নিয়ন্তা যে দেবী, সেই তার কথা শ্রীরামকৃষ্ণ যেন উল্লেখ করছেন যে তাঁরও এমন ব্যবস্থা আছে যে যখন কেউ খুব এগিয়ে যায় সাধন পথে, তখন কি হয়, তিনি কর্ম কমিয়ে দেন। অর্থাৎ ওই মানুষটা যে বেকার হয়ে যায় তা নয়, কিন্তু কাজের মধ্যে ইংরেজিতে যেটাকে বলে এনট্যাঙ্গলমেন্ট, কাজের মধ্যে নানান রকমভাবে যে জড়িয়ে যায়, সেইটা কমিয়ে দেয়। সেই জগতের যিনি মা, জগতের যিনি প্রধানা, তিনি কমিয়ে দেন। কেন কমিয়ে দেন না, ওই এই বৌমার ক্ষেত্রে যেমন পাছে কোনো ক্ষতি হয়, তেমনি এর ক্ষেত্রেও পাছে সাধন জীবনের কোনো ক্ষতি হয়, সেই জন্য এমন ব্যবস্থা তিনি করেন সেই শাশুড়ি বা সেই জগতের প্রধানা, যে এর কর্ম কমে যায়। আর কি? আর বলছেন ওই যে ছেলে হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া করে। তার মানে বোঝা যাচ্ছে ছেলে মেয়ে যাই হোক না কেন, আমরা একালের ভাবে যদি নিয়ে নিই প্রসঙ্গটিকে, যে তখন সেটিকে নিয়েই নাড়াচাড়া করে। এর মধ্যেও ইঙ্গিত রয়েছে যে যখন ওইটি জাত হচ্ছে, যখন ওটি জন্ম নিচ্ছে, সেই রকম সাধক বা সাধিকার ভেতরে যখন ঈশ্বরীয় ভাব জন্ম নিচ্ছে, তখন কি হচ্ছে, সে সেই ভাবটিকে নিয়ে আছে, নাড়াচাড়া করছে।
ইংরেজিতে বলতে গেলে নাড়াচাড়া থেকে একটু এদিক ওদিক এডিট করে নিলে দাঁড়াবে নার্চার করছে। তো ওই যখন করছে তখন সে তাকে নিয়েই মশগুল রয়েছে। আর ঈশ্বরের বা ঈশ্বরীর এমন সৃষ্টির পরিকল্পনা যে তিনি সাধক সাধিকার জীবনে কর্ম কমিয়ে দিয়েছেন, খুব ন্যাচারাল ওয়েতে স্বাভাবিকভাবে কর্ম কমিয়ে দিয়েছেন, এবং তার ফলে ওই যে নবজাতক, নতুন যে সম্ভাবনা, নতুন যে উপলব্ধি হচ্ছে সাধক বা সাধিকার, তিনি সেটিকে নিয়েই নাড়াচাড়া করছেন, সেটির মধ্যেই মশগুল হয়ে থাকছেন। এই যে জগতের ব্যবস্থা, সেইটি শ্রীরামকৃষ্ণ বলে কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন যে কর্ম তুমি করবে, কর্ম নিষ্ঠা ভরে করবে, কিন্তু এরকম আক্ষেপ করো না বা এরকম আশঙ্কা করো না যে কাজের জন্য ঈশ্বরের দিকে এগোনো হলো না। যখন তুমি ঈশ্বরের দিকে মন প্রাণ দিয়ে এগোবার চেষ্টা করবে, নিষ্ঠা নিয়ে, পবিত্রতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে এগোবার চেষ্টা করবে, ঈশ্বর সেটি জানেন যে তোমার ভেতরে এই সম্ভাবনা যখন জাত হচ্ছে, তখন তোমার হৃদয়ে যখন সেই সম্ভাবনা জাত হচ্ছে, তখন কি করবেন তিনি আস্তে আস্তে কর্ম কমিয়ে দেবেন, এবং যখন সেই সত্য বস্তুকে লাভ করবে যেটি তোমার অন্তরেই ছিল, তখন তুমি সেটিকে নিয়েই আনন্দে মাতোয়ারা হয়ে থাকতে পারবে, আনন্দে মশগুল হয়ে থাকতে পারবে। জগতের পরিকল্পনাটা এই রকমই। এই কথা শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এটি ভারী আন্তরিকভাবে বলা, একেবারে আপনজনের মতো করে বলা, যেন মনে হচ্ছে গৃহস্থ বাড়ির মধ্যে একটা ড্রয়িং রুমে বসে কেউ কথা বলছেন। শ্রীরামকৃষ্ণের সমস্ত ভঙ্গিমার মধ্যে এই আন্তরিকতা, এই স্বাভাবিকতা এবং এই প্রসাদ গুণ যেন মাখামাখি হয়ে আছে। সেই 24শে অগাস্ট তিনি আরও বলে চলছেন। কাকে বলছেন? যাকে বলছেন তিনি লিখেছেন মণি। আমরা আগে কোনো একটি অনুষ্ঠানে খেয়াল করেছিলাম যে যদিও মাস্টারমশাইকেই বলা হচ্ছে, কিন্তু মাস্টারমশাই এত আত্মগোপন করেছেন কথামৃতের মধ্যে যে বিভিন্ন রকমের নাম নিয়েছেন। এই অংশ যে কথোপকথন আমরা শুনছি, সেখানে মণি বলে তিনি নিজের পরিচয় দিয়েছেন, মানে লোকের বোঝার উপায় নেই যে ইনিই তিনি। পরবর্তীকালে গবেষকেরা দেখেছেন যে এটিই মাস্টারমশাই। তো এই মণিকে শ্রীরামকৃষ্ণ কি বলছেন এরপরে? তিনি বললেন, যে কটা কর্ম আছে সে কটা হয়ে গেলে, সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। তা বললেন যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। অর্থাৎ ঈশ্বর যেন কতগুলো কর্ম মানুষকে দিয়েছেন। তিনি নারী হন, পুরুষ হন, তাকে কতগুলো কাজ দিয়েছেন, তাকে কতগুলো কাজ অ্যাসাইন করেছেন। এই কাজগুলো যখন হয়ে যাচ্ছে তখন নিশ্চিন্ত। মানে এই কথার মধ্যে ব্লেন্ড রয়েছে। একটা হচ্ছে তোমাকে কাজ করতে হবে, কাজ থেকে তুমি এসকেপ করো না, পালিয়ে যেও না। আর একটা হচ্ছে যে তুমি যদি ধর্মপ্রবণ হও তাহলে জানবে যে ওই কাজগুলো বেঁধে রাখবে না তোমাকে। ওই যে কাজগুলো, ওগুলো যখন হয়ে যাবে, তোমার যেটুকুনি ডিউটি ছিল ওটা যখন এক্সিকিউট করে ফেলবে, তখন নিশ্চিন্ত। নিশ্চিন্ত মানে সে লোকটা কি শুয়ে পড়বে, সেই মানুষটা সম্পূর্ণভাবে রিজাইন করবে, তা নয়। নিশ্চিন্ত মানে এবার সে পুরো মন প্রাণ দিয়ে, পুরো শক্তি সময় দিয়ে ঈশ্বরকে ডাকতে পারবে, ঈশ্বরের আস্বাদন করতে পারবে। ভক্তি রসের মধ্যে বা জ্ঞানের দিক থেকে যেভাবেই বলি না কেন, ঈশ্বরীয় ভাবের মধ্যে সে আনন্দে অবস্থান করবে। এইসব কথা আমরা আমাদের ভঙ্গিতে, আমাদের ভাষায় বলছি। শ্রীরামকৃষ্ণের কাছে যখন আবার প্রত্যাবর্তন করছি আমরা, আমাদের ভালো লাগছে যে তিনি এই সব জ্ঞান ভক্তির কথা তার অনন্য অসামান্য বাংলা ভাষায় খুব সাধারণ লুসিড স্টাইলে বলছেন গৃহিণীর কথা। যে গৃহিণী কি করে? গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল, তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। এই কথা তিনি বললেন, এটি আমাদের খুব অদ্ভুত লাগছে যে শুনতে, যে ওই যে কাজের একটা জায়গায় শেষ হচ্ছে এবং তারপর শুধু ঈশ্বরীয় আনন্দ নিয়ে থাকছে কেউ, তার জন্যে এই অসামান্য উদাহরণটি দিচ্ছেন তিনি। অসামান্য কেন না, ওই উচ্চ স্তরের সঙ্গে এই জায়গাটাকে যে রিলেট করা যায়, এটা বোধহয় শ্রীরামকৃষ্ণ না এলে আমাদের এই অভিজ্ঞতা কোনোদিন হতো না। তিনি বলছেন গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল, তার মানে একেবারে গ্রামের দৃশ্য। যে সেই গৃহিণী কি করেছে, সকাল থেকে নানান রকম করেছে, হাতে সেই হলুদ তেল মেখে কাপড়ে টেপড়ে একশাকাণ্ড। তো বলছেন যে যখন নাইতে গেল তখন আর ফেরে না। নাইতে গেল মানে তখন সে খুব নিশ্চিন্ত যে বাড়ির সেই ছোট্ট শিশুটি থেকে আরম্ভ করে বৃদ্ধ মানুষ সকলের জন্য সে সমস্ত করেছে বন্দোবস্ত করে, বাবারে বাবা আজকের মতো কাজ শেষ, এইবার সে নাইতে চলে যাচ্ছে, স্নান করতে চলে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন ডাকাডাকি করলে আর তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। এই যে কথাটি তিনি বলছেন, এর মধ্যে দিয়ে ইঙ্গিত রয়েছে যে ওই যখন কর্ম শেষ হয়ে যাচ্ছে মানুষের, তখন গিয়ে সে নাইতে যাচ্ছে। নাইতে মানে স্নান করতে যাচ্ছে। কোথায় স্নান করতে যাচ্ছে?
হয়তো পুকুরে স্নান করতে গেল, গ্রামের চিত্র তো। আর সেই সময় কেউ যদি নানান রকম এটা ওটা ছোটোখাটো কারণে ডাকে, কেউ বৌমা বলে ডাকছে, কেউ মা বলে ডাকছে, কেউ দিদি বলে ডাকছে, তখন সে আর ফিরছে না যে না আজকের মতো কাজ শেষ হয়ে গেছে, এবার নাইতে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন মানুষের কাজের শেষ হয়ে যায় এবং ঈশ্বর লাভের সময় হয়, তখন সেই মানুষটা নিশ্চিন্তে চলে যেতে পারে নাইতে। অর্থাৎ এই হাতে তেল হলুদ টলুদ সব লেগে গিয়েছিল তো, তেমনি সংসারের যে কর্ম, তার সঙ্গে অনেক আসক্তি কামনা বাসনা যুক্ত হয়েছিল। এবার মানুষটা নিজেকে পরিষ্কার করবে এবং সেইগুলোকে সমস্ত ধুয়ে ফেলবে, তার জন্য নাইতে গেছে, অর্থাৎ ঈশ্বরীয় সন্ধানে গেছে, সে আর ফিরবে না। এই চমৎকার উদাহরণ যে গায়েটায় যা সব কাপড়ে চোপড়ে লেগে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সে হতে যাচ্ছে, নাইতে যাচ্ছে। আমরা যদি ভাবি পুকুর, আবার আমরা বড় করে ভাবতে পারি নদী। নদীতে হলে তখন নাইতে যাচ্ছে, লোকে বলে যে হ্যাঁ ঠিক, আর সেখানে নদীতে অবগাহন স্নান করলে যে আনন্দ হয় না। তো শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে সংসারের কাজ যখন ন্যাচারালি একটা জায়গায় শেষ হয়ে যাবে, র্যাপ আপ হয়ে যাবে সংসারের কাজের, তখন সেই মানুষ ঈশ্বরীয় আনন্দে অবগাহন করবে, আর তাকে ডাকাডাকি করলে ফিরবে না। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছিলেন, কথামৃততে লেখা আছে মণিকে বলছিলেন, তো মণি মানেই মাস্টারমশাই। সেই তাঁকে কি বলছিলেন শ্রীরামকৃষ্ণ, যে ভগবান এমন একটা ব্যবস্থা করে রাখেন যে মানুষ কি হয়, যে মানুষ ঈশ্বরের পথে এগোচ্ছে, তার যখন ঈশ্বর লাভের সময় হয়, তখন সে ওই হাতটা ধুয়ে ফেলার মতো করে, স্নান করার মতো করে সে সংসারের ওই কাজের চক্র থেকে বেরিয়ে যায়, গিয়ে বলে আমি স্নান করতে যাচ্ছি, আমি ফিরছি না। অর্থাৎ সেই সাংসারিক জটিলতার মধ্যে, আবর্তের মধ্যে এবং কাদার মধ্যে এবং যে নোংরা ডার্ট, তার মধ্যে ফেরে না, অর্থাৎ আসক্তির জায়গাতে সে আর ফেরে না, সে স্নান করতে যায় ঈশ্বরীয় আনন্দের মধ্যে। এইরকম বাড়ির গৃহিণী, সে স্নান করতে গেছে সংসারের কাজকর্ম সেরে, এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আমরা যখন শুনছি আমাদের ভালো লাগছে ভাবতে যে কি চমৎকার একটি ঘরোয়া চিত্রকে শ্রীরামকৃষ্ণ আনছেন। এবং ওই বাড়ির গৃহিণী যে চান করতে চলে গেলেন, এই যে চলে যাওয়া সাংসারিক জায়গার থেকে, সাংসারিক মলিনতার মধ্যে থেকে, সাংসারিক ক্লেদের মধ্যে থেকে অবগাহন স্নানে যে চলে যাওয়া, এটা যেমন যে কোনো ঘরের মানুষের পরিচিত, তেমনি এর মধ্যে যেন একটা স্বর্ণ সম্ভাবনা রয়ে গেল, যে মানুষ যখন এই সংসারের ব্যাপারে সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যায়, তখনই সময় হয় যখন সে এই চক্র থেকে বেরিয়ে ঈশ্বর সাধনার অবগাহন স্নান করবে। এইসব কথা শ্রীরামকৃষ্ণ তার অনুপম ভঙ্গিতে যখন বলছেন, তখন মণি অর্থাৎ মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞাসা করছেন, আজ্ঞা ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণের কাছে তিনি জানতে চাইছেন যে ঈশ্বর লাভ এইটার মানে কি। আমরা তো জানি যে একটা কিছু, কেউ একটা কিছু লাভ করলো, কিছু পেলো, একজন বাড়ি পেলো, একজন টাকা পেলো, কিছু একটা পেলো তো, বা একজন লেখাপড়া করে একটা ভালো সার্টিফিকেট পেলো। তো সেরকম ঈশ্বর লাভ মানে ঈশ্বরকে পাওয়া, এই ব্যাপারটা কি, ঈশ্বর লাভ এটা কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণের কাছে এইগুলো জিজ্ঞাসা করছেন, যে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন। আমাদের ভাবতে ভালো লাগছে যে যিনি জিজ্ঞেস করছেন তিনি কে। তার পরিচয়তে যদি আসি, যে এই যে মাস্টারমশাই, ইনি একজন স্কলার মানুষ, নামে মাস্টারমশাই, পেশাতে তিনি একজন মাস্টার। শ্রীরামকৃষ্ণের কাছে যখন গেছেন তখন হেডমাস্টার তিনি, কলকাতার মেট্রোপলিটন স্কুলের শ্যামবাজার ব্রাঞ্চের তিনি হেডমাস্টার। তার মানে একজন রীতিমতো শিক্ষিত মানুষ। আমরা যদি ভাবি সেই সময়কার কথা, 1882 সাহেবী আমল, সেখানে বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের হেডমাস্টার মানে যে সে লোক নন তিনি। কিন্তু তার সঙ্গে আর কি থাকছে, তার সঙ্গে আর থাকছে যে তিনি রীতিমতো শিক্ষিত, মানে শুধু শিক্ষিত বললে যেন একটু কম বলা হয়ে যায়। দর্শন, ইতিহাস, ইংরাজি সাহিত্য, বাংলা সাহিত্য, বিভিন্ন জায়গায় তার অগাধ অধিকার। সেই তিনি, আমরা কথামৃততে এই প্রভাতী অনুষ্ঠানে শুনছি সন্ধেবেলাকার কথা, 24শে অগাস্ট 1882 সন্ধেবেলায় তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে ঈশ্বর লাভ কাকে বলে এবং ঈশ্বর দর্শন ব্যাপারটা কি, আর কেমন করে হয়। তার মানে হচ্ছে কি, যে হি ইজ রিলার্নিং দ্য হোল থিং। এইগুলোকে তিনি আগে কখনো শোনেননি বা আগে কোথাও পড়েননি নাকি, হয়তো কতবার পড়েছেন এবং বহু ছাত্রকে সেই সব শিখিয়েছেন যে দর্শনের মূল কথাগুলো কি। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে দক্ষিণেশ্বরে একরকম তার পায়ের কাছে বসে এই মাস্টারমশাই, যিনি কিনা এখন ভাবতে ইচ্ছে করে যে আজকে কত দিন চলে গেছে, আজকের যে সাল সেখান থেকে যদি 1882 মাইনাস করি, তাহলে এত বছর যে চলে গেছে। কিন্তু আমাদের ভাবতে ভালো লাগে যে আমাদের যেন প্রতিনিধি ওই মাস্টারমশাই,
যিনি শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে এমন কিছু পাচ্ছেন যেটা দুই মলাটের মধ্যে নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মার্কশিট তার প্রতিফলন কোনোভাবে ঘটাতে পারছে না। শ্রীরামকৃষ্ণ যা বলতে চাইছেন সেটা একেবারে যেন অভিনব, কিন্তু তার মধ্যে অদ্ভুত সত্য রয়েছে। সেই জন্য মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, এই ব্যাপারগুলো কি এবং ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়। একজন শিক্ষিত মানুষ যখন শ্রীরামকৃষ্ণকে এইগুলো জিজ্ঞাসা করছেন, তখন আমরা ভাবছি যে এই যে কথামৃত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা রয়েছি, এর মধ্যে দিয়ে যথার্থ বিদ্যা আমরা প্রাপ্ত হচ্ছি। এমনিতে শিক্ষা অনেক সময় মার্কশিটের সঙ্গে সমার্থক হয়ে যায়, কিন্তু যেটা মার্কশিটে থাকবে না, থাকার কথাও নয়, সেই অসামান্য পবিত্র, গভীর, তীক্ষ্ণ, মেধাবী এবং আন্তরিক বিদ্যা আমরা পাচ্ছি কথামৃতর মধ্যে দিয়ে। তো মাস্টারমশাই এইসব কথা যখন জিজ্ঞেস করলেন যে ঈশ্বর লাভ কাকে বলে, কিভাবে হয়, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। এইখানটা দাঁড়িয়ে আমরা ভাবছি যে তিনি বললেন যে তাদের থাক থাক আছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটেগরি আছে এবং এটা বৈষ্ণব ভাবের মধ্যে রয়েছে। তা বলছেন যে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে, হ্যাঁ, তাহলে যারা পথে এগোচ্ছে এবং যারা পেয়ে গেছে, এদের মধ্যে ক্যাটেগরি আছে এবং সেই ক্যাটেগরি বা থাক থাক বিভিন্ন যে শ্রেণী, সেগুলো কি কি? প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। এই কথা বলে শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন, বলছেন যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা, জপ, ধ্যান, নাম, গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। এটা বলার পর তিনি আরও কিছু বলবেন, কিন্তু আমরা আবার একটু ফিরবো এই জায়গাটাতে। তাহলে তিনজনের কথা বলেছেন, কিন্তু তিনজনের কথা বলেছেন প্রবর্তক, সাধক, সিদ্ধ, এই তিনজনের কথা বলেছেন। বলে পরে সিদ্ধের সিদ্ধ বলবেন, একেবারে অসামান্য ভঙ্গিতে বলবেন, কিন্তু তার আগে এই কথার মধ্যে আমরা আবার ফিরছি, যেখানে তিনি বলছেন প্রবর্তককে না, যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। পথে উঠছেন মানে ঈশ্বরীয় পথে যার কিনা একটা অনুপ্রেরণা হয়েছে, তাকে প্রবর্তক বলা হচ্ছে। কি সুন্দর ভাব যে একজন 5 রকম হাবিজাবি জিনিসের মধ্যে রয়েছে, খুব হেট্রোজেনাস এবং ডাইলিউট ব্যাপারের মধ্যে হয়তো সে রয়েছে, কিন্তু বৈষ্ণবেরা কিরম সুন্দর করে চিহ্নিত করছেন যে না, সেইটা হতে হতে যার কিনা ঈশ্বরের দিকে মন গেছে, কোনোভাবে গেছে। এখনকার দিনেও আমরা দেখতে পাই যে কতভাবে মানুষের মন যায়। কেউ হয়তো বাই চান্স ইউটিউবে একটা ভিডিও দেখলেন, দেখে তার মনে হলো যে আরে এ তো অনেক রকম সব আসে, কিন্তু তার মধ্যে এটা তো অন্য রকম, এটা দেখতে ভালো লাগছে, দেখি তো সাবস্ক্রাইব করে দেখি আর কি কি আছে। তার মানে তিনি পথে উঠছেন, তার ওটা ভালো লাগছে, কেউ তাকে জোর করেনি, কিন্তু মনের গভীরে তার ভালো লাগছে। অফ টাইমে হয়তো সেই ভিডিওটা দেখবেন, তার মধ্যে কিছু ঈশ্বরীয় প্রসঙ্গ আছে, কিছু গান আছে, সেইটা তাকে টানছে, সেই ইউটিউব হোক অন্য কোথাও হোক, কোনোভাবে তিনি ওটার মধ্যে ঢুকেছেন। যেভাবেই ঢুকুন না কেন, বৈষ্ণব যে ঐতিহ্য, তাতে এই ব্যক্তিকে যেন গ্রিট করা হচ্ছে, ওয়েলকাম করা হচ্ছে, বলা হচ্ছে যে হ্যাঁ, ইনি ওই পথে উঠেছেন এবং তাকে বলা হচ্ছে প্রবর্তক। তারপরে কি? তারপরে হচ্ছে যে সাধন ভজন করছে, পূজা, জপ, ধ্যান, নাম, গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। অর্থাৎ যিনি কিনা, যার শুধু ওটা ভালো লেগেছে তাই নয়, তিনি পুজো, জপ, ধ্যান এইগুলো সমস্ত করছেন, অর্থাৎ আস্তে আস্তে তিনি ওটার মধ্যে ঢুকছেন। এমন হতেই পারে যে একজন মানুষ কর্মব্যস্ত, তিনি ওই সবগুলো কিছু বিশ্বাসও করতেন না, ভালোও লাগতো না, কিছু মাথামুন্ডু বুঝতে পারতেন না। এইবার কোনোভাবে তার একটা ওরকম ইনপুট এসছে, সেটা একটা ভিডিও দেখে হোক, কারো কথা শুনে হোক, কোনো গান শুনে হোক, একটা ইনপুট এমন এসছে যেখান থেকে কিনা তিনি ওই পথে উঠেছেন, তার একটু ভালো লাগছে। সেটা কোন মাসে হয়েছে জানা নেই, হয়তো ডিসেম্বর মাসে হয়েছে। এইবার তার পরের বছরে অক্টোবরের কাছে গিয়ে দেখা গেল হয়তো যে এই ব্যক্তি পরিবর্তিত হয়েছে অনেক। কেন? সে তার স্ত্রীকে বলছে কি মাকে বলছে যে দুর্গাপুজোয় এবার বুঝলে অষ্টমীর দিন সকালবেলায় অঞ্জলি দিতে যাব। তারা তো অবাক যে এই মানুষ কোনোদিন এই রকম কথা বলেননি, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে যার এই একটু পুজো, জপ, ধ্যান, নাম, গুণকীর্তন এই সব দিকে যে কিনা আরেকটু ঢুকেছে, তাকে বলা হচ্ছে সাধক। তাহলে সাধককে যার কিনা ওই পুজো, জপ, ধ্যানের মধ্যে মন গেছে। তাহলে ইনি হয়তো দুর্গাপুজোয় অঞ্জলি দিচ্ছেন, আবার অফিস থেকে এসে কিছুক্ষণ ওই ঠাকুর ঘরে বসে হয়তো জপ ধ্যান করছেন না, কিন্তু একটু ধূপ জ্বালছেন, এটাও আগে দেখতে পাওয়া যায়নি। এইভাবে যে মানুষ ওই ধর্মজীবনের দিকে এগোচ্ছেন, দের ইজ নো কম্পালশন, বাট
দেয়ার ইজ সার্টেন ডিভোশন, আ নিউ থিং দ্যাট ইজ ভিজিবল। এই ডিভোশনটা আগে দেখা যেত না, তো একে বলা হচ্ছে সাধক, যিনি সাধনা করছেন, অর্থাৎ যিনি একটা চেষ্টা করছেন। আমরা জানি যে মানুষ কোনো একটা বিষয়ে চেষ্টা করে তার পুরো যে কার্যকলাপ সেগুলো বদলে বদলে যায়। যিনি বিজ্ঞানী, তিনি যখন কোনো একটা ব্যাপারে সাধনা করছেন তখন লোকে দেখলেই বলবে যে আরে গত 2-3 দিন বাড়ির থেকে উনি খুব কম বেরিয়েছেন, অথবা উল্টোটা বলবে যে উনি বেরিয়েই ইনস্টিটিউটে চলে গেছেন। তার মানে তার কাজকর্মের মধ্যে একটা কোনো তফাৎ হচ্ছে, যেহেতু নিজেকে তিনি কোনো একটা ব্যাপারে ডিভোট করছেন। তো এই বৈষ্ণবেরা কি বলছেন, বৈষ্ণব মানুষজন, বৈষ্ণব মহাজ্ঞানী মানুষজন, তারা বলছেন যে কিনা ওই সাধন ভজন করতে আরম্ভ করেছে তাকে অন্য থাক বলছেন, অন্য একটা ক্লাস, অন্য একটা ক্যাটেগরি, এবং তাকে বলা হচ্ছে সাধক। যিনি কিনা ওর মধ্যে ঢুকেছেন, নিজেকে অ্যাপ্লাই করেছেন এবং করে একটু এগোবার চেষ্টা করছেন। তিনি হয়তো পুজো করছেন, জপ ধ্যান করছেন, ঈশ্বরের নাম গুণগান করছেন, একে বলা হচ্ছে সাধক। যে মানুষটা ইউটিউবে বা অন্য কোনো একটা চ্যানেলে প্রথম একটা ভিডিও দেখেছিলেন, তিনি প্রবর্তক। তারপরে হয়তো দেখা যাচ্ছে যে ওমা, ইনি বাসে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন এবং ওই ভিডিওর মধ্যে যে একটা ধর্মসঙ্গীত ছিল উনি গুনগুন গুনগুন করছেন। যারা পরিচিত লোক থাকলে তারা অবাক হয়ে যাচ্ছে যে আরে দাদা এইসব ধর্মের গান টান ধর্মসঙ্গীত গাইছেন। তার মানে ওই নাম গুণ কীর্তন, ওই সাধনার মধ্যে তিনি ঢুকেছেন ভলান্টারিলি, তার নিজের ভালো লেগেছে। সুতরাং প্রবর্তক থেকে সাধক। এই সাধকের পরবর্তী অবস্থা কি সিদ্ধ, যখন কিনা তার একটা কিছু অ্যাটেইনমেন্ট হয়েছে, তিনি একটা কোনো জায়গায় পৌঁছে গেছেন, তখন তাকে বলা হচ্ছে সিদ্ধ। আর তারপরে সিদ্ধের সিদ্ধ, ভাষা খুব অদ্ভুত। সিদ্ধের সিদ্ধ মানে কি? সিদ্ধ মানে তো পেয়েই গেছে, আবার সিদ্ধের সিদ্ধ কি? এই সবগুলো শ্রীরামকৃষ্ণ খুব অসাধারণভাবে বলছেন এবং নিজের মতো করে বুঝিয়ে বলছেন, যেখান থেকে যে মানুষ ধর্মপথের পথিক যিনি নন, যিনি আর্টসের লোক, যিনি সায়েন্সের লোক, যিনি কমার্সের লোক, যিনি যেখানেই থাকুন না কেন, সকলের এটা বুঝতে সুবিধে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেভাবে বৈষ্ণব ঐতিহ্য ধরে ধরে ভক্তের মধ্যে বিভিন্ন যে শ্রেণী সেটিকে বোঝাচ্ছেন, এটি আমাদের খুব শিক্ষার এবং খুব অনুপ্রেরণার, যে আচ্ছা এরকমভাবে এগোনো যায়। সেরকমভাবে আমরা এগোবো এবং এই প্রসঙ্গের মধ্যে আরও থাকবো পরবর্তী অনুষ্ঠানে আবার ফেরত এসে।